আপনারা যখন আপনারা কাজে যান আশা করেন যে আপনার সাথে সম্মানজনক আচরণ করা হবে, ঠিক না? আপনি অফিসে গেলেন আর কেউ আপনাকে কুকুর বলল, শুকর বলল, কোনো নোংরা কথা বলল, আপনার খারাপ লাগে? আপনি বাসায় আসলে সেটা আপনার চেহারাতেই দেখা যায়। আপনি বাসায় আসলে আপনার স্ত্রী বললেন, কোনো সমস্যা? আমার কিছু বলতে ইচ্ছা করছে না। আপনার চাকরিটাই ছেড়ে দিতে ইচ্ছা করে, আপনার দেশ ছেড়েই চলে যেতে ইচ্ছা করে, কারণ কেউ একজন আপনাকে মন্দ কথা বলেছে। দেখছেন, ভালো লোক, ভদ্রলোক আর ছোট লোকের মধ্যে পার্থক্য আছে। যারা সারাক্ষণই নোংরা কথা বলতে থাকে, যারা নিজেদের বা অন্যদের কোনো সম্মান করে না, যখন মানুষ তাদের সাথে মন্দ কথা বলে তাদের ভালো লাগে, তাদের কিছুই যায় আসে না। নোংরা কথা বলল, তারা আরো নোংরা কথা বলে দেয়। কিন্তু যারা ভদ্রলোক তাদের এসব সহ্য হয় না, এসব কথা তাদেরকে কষ্ট দেয়। যেমন আরবরা বলে, রুব্বা কওলিন আসাদ্দু মিন সাউল, কোন কোন কথা মারের চাইতেও বেশি কষ্ট দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সবচাইতে মর্যাদাবান ব্যক্তিত্ব, কিন্তু তাকে শুনতে হচ্ছে সবচাইতে মন্দ নোংরা কথাগুলো বারবার বারবার বারবার। আর আল্লাহ তাঁর রাসূলকে কত ভালোবাসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তবু আল্লাহ বলছেন ফিরে যাও, আরেকটু ধৈর্য ধরো, তাদেরকে বলতে থাকো। এখন আল্লাহ এই সূরাতে কুরাইশদের উদ্দেশ্যে, এরপর পুরো মানবতাকে উদ্দেশ্য করে বলছেন, এটাকে বলে অকল্পনীয় ভালোবাসা। আর রহমান অবিশ্বাস্য রকমের অকল্পনীয় স্নেহময় যত্নশীল প্রতিপালক। তিনি শুধুমাত্র, আর কেউ নন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লামাল কুরআন।